আসসালামু আলাইকুম। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো ভিডিওর থাম্বনেইলে আপনারা যেমনটি দেখেছেন, এখন থেকে আপনাদের জমি নামজারি করার জন্য 8টি কাগজ বাধ্যতামূলক প্রয়োজন হবে। চলুন সেই 8টি কাগজ কি কি আমরা জেনে নিই। শুরুতেই আমরা এখানে বলে রাখা ভালো যে 2025 সালের আগে বিগত যে রেকর্ডগুলো হয়েছে, এই রেকর্ডগুলোতে আপনারা যারা জমি রেকর্ড করিয়েছেন, শুধুমাত্র দলিল দেখানোর মাধ্যমে আপনারা আপনাদের জমি রেকর্ড করে নিতে পারছেন। কিন্তু আসছে রেকর্ডে আপনি আপনার জমি রেকর্ডে অন্তর্ভুক্ত করতে হলে অবশ্যই আপনাকে আপনার ক্রয়কৃত সম্পত্তির নামজারি করা থাকা লাগবে। নামজারি বাধ্যতামূলক। তো 2025 সালে নামজারি করার জন্য আপনার 8টি কাগজ সাধারণত প্রয়োজন হবে এবং বিশেষভাবে প্রয়োজন হবে। 1 নম্বরে রয়েছে আপনার জমির দলিল। আপনি যে জমি ক্রয় করেছেন সেই জমির দলিল, এবং এটি অবশ্যই অরিজিনাল দলিল হতে হবে। মিথ্যা বা বানোয়াট বানানো কোনো দলিল হলে হবে না। এক্ষেত্রে আপনাকে আপনার দলিলটি রাখতে হবে। আপনি যদি অরিজিনাল দলিলটি আপনার হাতে না থাকে, আপনি হয়তো জমি ক্রয় করছেন কিন্তু এখনো দলিল পাননি, কিছুদিন আগে রেজিস্ট্রি হয়েছে, আপনি জমি ক্রয় করছেন কিন্তু আপনি এখনো দলিলটি পাননি, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে তারপর এটি সংগ্রহে রাখতে হবে। 2 নম্বরে আপনার যে জিনিসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে বায়া কপি বা বায়া দলিল। আমরা অনেকে এটাকে কৃত দলিল বলে থাকি। অর্থাৎ আপনার কাছে যে ব্যক্তি জমি বিক্রয় করলো, ওই ব্যক্তি যদি ওই একই সম্পত্তি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করে থাকে, তাহলে সে যে জমি ক্রয় করেছিল সেই দলিলের কপিটি আপনার প্রয়োজন হবে। এটি আপনার সঙ্গে রাখবেন। এরপর 3 নম্বরে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করছেন, এই জমিটি সর্বশেষ যে রেকর্ড হয়েছে আপনার এলাকায়, সেটি আরএস হতে পারে, এসএ হতে পারে, বিআরএস হতে পারে। এই রেকর্ডে কার নামে অন্তর্ভুক্ত সেই রেকর্ডের কপিটি আপনার লাগবে, অর্থাৎ খতিয়ানটি লাগবে। 4র্থ নম্বরে আপনার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে খাজনা রসিদ বা দাখিলার কপি। অর্থাৎ আপনি যে জমিটি ভূমি উন্নয়ন কর বা রাজস্ব কর সরকারকে দিয়েছেন, সেই যে দাখিলা কিংবা খাজনা রসিদ, সেই রসিদটি সঙ্গে রাখতে হবে। এবং 5 নম্বরে আপনার প্রয়োজন হবে একটি সচল মোবাইল নাম্বার। অর্থাৎ আপনি যখন নামজারির জন্য আবেদন করবেন, আপনার সাথে অফিস থেকে চাইলে যে নাম্বারে যোগাযোগ করতে পারবে সেই নাম্বারটি সচল নাম্বার রাখতে হবে। 6 নম্বর আপনার প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। আপনি আপনার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি সঙ্গে রাখবেন। এরপর আপনার 7 নম্বরে প্রয়োজন হবে একটি পাসপোর্ট সাইজের ছবি, যেটি আপনার আবেদন ফর্মে অ্যাটাচ করে দিতে হবে। 8 নম্বরে প্রয়োজন হবে ওয়ারিশ সনদ। অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন, যে ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছেন, ওই ব্যক্তি যদি ওই সম্পত্তিটি তার পিতা, বাবা, দাদা, নানা কারো থেকে যদি ওয়ারিশ সূত্রে উত্তরাধিকার হয়ে আপনার নিকট বিক্রি করে, তাহলে অবশ্যই আপনাকে ওয়ারিশ সনদটি রাখতে হবে। এবং এই ওয়ারিশ সনদটি অনেকে বলে ওয়ারিশ সনদটি কোথায় পাবো, কিভাবে পাবো। এই ওয়ারিশ সনদটি আপনারা যারা ইউনিয়নে অন্তর্ভুক্ত, তারা নির্দিষ্ট ইউনিয়ন থেকে নিতে পারবেন, আপনার এলাকার ইউনিয়ন থেকে। আর যারা পৌরসভার আন্ডারে অন্তর্ভুক্ত আছেন, তারা চাইলে আপনাদের পৌরসভায় গিয়ে আপনারা আপনাদের ওয়ারিশ সনদটি নিতে পারবেন। উপরোক্ত এই 8টি ডকুমেন্টস যদি আপনার থাকে, তাহলে আপনি আপনার জন্য খুব সহজেই মিউটেশন করে নিতে পারবেন বা নাম জারি করে নিতে পারবেন। এবং আসছে যে রেকর্ড, বিডিএস রেকর্ড বা আপনার এলাকায় যে রেকর্ড হবে, এই রেকর্ডে আপনার সম্পত্তি আপনার নামে রেকর্ড করে নিতে আর কোনো বাধা থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে